আমাদের রাস্তার যে আলোকসজ্জা হয় সেটাই হচ্ছে আমাদের চন্দননগরের আলোকসজ্জা। আমাদের প্যান্ডেল যেটা করে সেটাও সন্তোষকারের যে পুজো মণ্ডপ করেছিল তারাও এখানে এই পুজোটা করছে। বিভিন্ন রকম ডিজাইনিং প্যানেলের যে কাজ সেগুলো চলছে এখানে, নানান ধরনের ডিজাইন প্যালেট যেগুলো রয়েছে, ডিজাইন প্যালেটের যে কাজগুলো সেগুলো চলছে। মায়ের এখানে একটা ব্রত আছে যে এখানে যে পুজোটা হয়, মায়ের যে আরাধনাটা আমরা করি এবং যেখানে অনেক যারা আসে তারা মায়ের কাছে অনেক কিছু যারা বলতে চায় মনের কথা এবং কথিত আছে, তাদের সেই কথাগুলো সেখানে ফলে। এখানে কিন্তু একটা বুথ টাইপের করা হয়েছে যেখানে কিন্তু বাচ্চাদের জন্য পোলিও খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। প্রচুর বাচ্চাকে আমরা পোলিও খাইয়েছি, 61-62 জন হয়ে গেছে। 61-62 জন। আর এই যে পাশের যে মাঠের অংশটা দেখছেন, ক্লাব গ্রাউন্ড যেটা, এখানে কিন্তু একটা বিশাল বড় মেলার আয়োজন করা হয়। তো পুজো দেখার সাথে সাথে কিন্তু মেলা দেখা, দুটো আনন্দই কিন্তু এখানে আসলে উপভোগ করা হয়। কথায় আছে জানেন তো, উমা যে পথে কৈলাসে যান সেই পথেই কিন্তু আবার শ্যামা মর্তে আসে। তো কালী পুজো একদম হাতে গোনা আর মাত্র কয়েকদিন বাকি। আর কালী পুজো মানেই আমাদের সবার আগে যে নামগুলো মনে আসে কলকাতার পরিপার্শ্বিক এরিয়ার মধ্যে, সেগুলো হচ্ছে যেমন ধরুন নৈহাটির কালী পুজো কত বিখ্যাত তা আমরা সবাই জানি। তার সাথে সাথে কিন্তু বারাসাত, মধ্যমগ্রাম এই জায়গাগুলোর নামও উঠে আসে। তো আমি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি বারাসাতে। আর বারাসাতের কালী পুজো যারা আসেন এখানে প্রত্যেক বছর তারা জানবেন এখানে কিন্তু নানান ধরনের অনেক বড় বড় থিমের পুজো হয়ে থাকে। তাই দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব আপনাদেরকে দেখিয়েছি, তার কারণ পুজোর আগে ঠাকুর দেখার একটা আলাদাই মজা থাকে। তাই এখন আমি বারাসাতের কালী পুজোর যে প্রস্তুতি সেগুলো এই ভিডিওর মাধ্যমেই আপনাদের সামনে তুলে ধরার জন্য বর্তমানে দাঁড়িয়ে রয়েছি বারাসাতে। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বারাসাতের মোটামুটি যে কটা বড় বড় পুজো সম্ভব কভার করা যায় সেগুলোর তথ্য তুলে ধরতে পারবো। তাই একটাই রিকোয়েস্ট আপনাদেরকে, ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন। আর একদম অবশেষে ভিডিওটা যদি একটু হলেও আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু দয়া করে এই ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে পারলে প্রচুর পরিমাণে কিন্তু এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে পুজো প্রেমী যারা যারা রয়েছেন তাদের কাছেও কিন্তু পৌঁছে যেতে পারে আপনাদের এই একটা ছোট্ট শেয়ারিং এর মাধ্যমে। আর একদম অবশেষে যদি ভিডিওটা একটু হলেও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি এখন দাঁড়িয়ে রয়েছি বারাসাতের একটা অন্যতম নামকরা পুজো, পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাব, যেটা আপনারা এখন ব্যানারে দেখতে পাচ্ছেন। আর এই পুজোটা কিন্তু এবছর 53তম বর্ষে পদার্পণ করলো। আর এই পুজোটা যেটা হয় তার আগে একটু দেখিয়ে দিই, এখানকার যিনি এবছরের ইভেন্ট ডেকোরেটর তিনি হলেন বিদ্যুৎ পাল অ্যান্ড কোম্পানি। তো এখানে তার একটা ব্যানারের বিভিন্ন রকম যে কাজগুলো হয়ে থাকে, ফোন নাম্বার সেগুলো দেওয়া রয়েছে। আর মূল বিষয় যেটা, পুজোটা কিন্তু হয় এই মাঠ জুড়ে। এই যে মাঠটা আপনারা দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু এই যে সোজা স্ট্রাকচারটা, এটাই কিন্তু পায়োনিয়ারের পুজোর যে মণ্ডপটা সেটা। আর এই যে পাশের যে মাঠের অংশটা দেখছেন, ক্লাব গ্রাউন্ড যেটা, এখানে কিন্তু একটা বিশাল বড় মেলার আয়োজন করা হয়। তো পুজো দেখার সাথে সাথে কিন্তু মেলা দেখা, দুটো আনন্দই কিন্তু এখানে আসলে উপভোগ করা হয়। আর বারাসাতে বেশ কিছু জায়গায় কিন্তু এরকম পুজোর সাথে মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এই পুজোটা কিন্তু একদম রাস্তার থেকে ঠিক সাইডেই হয়। আর ওই দিকেই হচ্ছে পায়োনিয়ার যে পুকুরটা সেটা, ওখান দিয়ে কিন্তু পুরো লাইনটা ঘুরে আসে। এই রাস্তা দিয়ে ঘুরে এসে কিন্তু এইখান দিয়েই মেন এন্ট্রেন্সটা হয়। তারপরে ওইদিকে মণ্ডপটা থাকে, ঠাকুর দর্শন করে এই মেলার মধ্যে দিয়েই কিন্তু বেরিয়ে যেতে হয়। এটা হচ্ছে এখানকার যে রুটটা সেটা আপনাদেরকে দেখালাম। দেখুন এই হচ্ছে পায়োনিয়ারের যে পুকুরটা সেটা, আর এখান দিয়েই কিন্তু লাইনটা পড়ে পুরো পুকুরের চারদিক দিয়ে ঘুরে, এই লাইনটা এখান দিয়ে এসে কিন্তু এই মূল মণ্ডপে প্রবেশ করে। তো চলুন যাওয়া যাক একটু ভেতর দিকে। তার আগে দেখুন এখানে কিন্তু নানান ধরনের প্লাইয়ের কাজ চলছে এই মুহূর্তে। এখানে নানান ধরনের কিন্তু প্লাইয়ের কাজ চলছে। আর এই পুরো যে পরিসরটা রয়েছে এই পরিসরের মধ্যে দিয়ে কিন্তু আমাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে। আর এই দিকেও কিন্তু দেখুন নানান ধরনের ওয়াল পেন্টিংয়ের কাজ চলছে, প্লাইয়ের ওপরে বিভিন্ন ধরনের রঙের মাধ্যমে এখানেও হয়তো কিছু ইনস্টলেশন থাকবে, যার কিছুটা অংশ আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইন। তো এই মোটামুটি এইটা হচ্ছে বাইরের পোর্শনটা। এখান দিয়ে গিয়ে সোজা গেলেই কিন্তু পড়বে মূল মণ্ডপটা। তো প্রথমেই দেখুন এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে ছড়িয়ে ছিটিয়ে যেটা বলে জিনিস পড়ে রয়েছে। তো একটু আমাকেও সাবধানে এখান থেকে পা ফেলে যেতে হবে, একটু নিজেকে সামলে তারপরে এই ভিডিওটা দেখাতে পারবো আপনাদের। তো দেখুন যেটা আপনাদেরকে বলছিলাম, এই মুহূর্তের এখানকার যদি প্রস্তুতি আপনাদেরকে দেখাই, তো একদম ঢুকেই এটা হচ্ছে কিন্তু মূল মণ্ডপ, যেখানে মাতৃ প্রতিমা স্থাপন করা হয়। তো এটা হচ্ছে মূল মণ্ডপ। আর তার চারপাশ ঘিরে এখানে কিন্তু নানান ধরনের যে প্রস্তুতির যে কাজ সেগুলো চোখে পড়ছে। দেখুন ওইখানে কাজ হচ্ছে কিছু, ওইখানে ওপর দিকে কিন্তু দুজন দাদা দাঁড়িয়ে কাজ করছেন। তার সাথে নিচের দিকে যদি দেখেন, নিচের দিকেও তো বিভিন্ন ধরনের কাজকর্ম চলছেই।
এখানে বিভিন্ন রকম ডিজাইনিং প্যানেলের যে কাজ সেগুলো চলছে। এখানে নানান ধরনের ডিজাইন প্যালেট যেগুলো রয়েছে, ডিজাইন প্যালেটের যে কাজগুলো সেগুলো চলছে। আর দেখুন এইখানেও কিন্তু নানান ধরনের ক্রিয়েটিভ কাজকর্ম চলছে, যে নানান ধরনের ডিজাইন হচ্ছে, কাঠের কাজ রয়েছে, বাঁশ রয়েছে, আমাদের একদম মানে পুজোর যে বেসিক বিষয়গুলো। আর এখানেও কিন্তু যথারীতি বাঁশ বাঁধার কাজ চলছে। তো মোটামুটি এই মুহূর্তে যদি আপনারা খালি চোখে জাস্ট ক্যামেরায় দেখেন তাহলে কিন্তু দেখে মনে হবে যে পুজোর কাজ এখনো কিন্তু যথেষ্ট বাকি। কিন্তু বারাসাতে যেটা হয়ে থাকে, আমি যতটা জানি, এখানে কিন্তু রাত জেগে খুব দ্রুততার সাথে কিন্তু এখানে কাজ হয়ে থাকে। তাই যেটা দেখছেন এখন এই যে মুহূর্তটা, যেটা হোয়াইট ফ্রেমে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে পুরো পরিসরে দেখছেন ছড়িয়ে ছিটিয়ে জিনিস রয়েছে, মানে একটা মানে কি বলবো অবস্টাকল ভাবে রয়েছে, এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ওনারা গুছিয়ে নেবেন। আর যেটা মানে এখানে শুনলাম পুজোর 1-2 দিন আগেই বোধহয় এখানে ওপেনিংও হয়ে যাবে। তো টোটাল যদি এখন দেখাই এই মুহূর্তে এখানে এর বেশি কিছু দেখানোর মতন নেই। উপর দিকটা এটা কিন্তু পার্মানেন্ট, এটা আপনাদেরকে বলে রাখি, এটা কিন্তু পুরো পার্মানেন্ট একটা জায়গা যার মধ্যে কিন্তু এই পুজোটা হয়। আর এখানে টোটাল প্লাই দিয়ে পুরো এই স্ট্রাকচারটা তৈরি করা হচ্ছে, তার সাথে এখানে কিছু ফাইবার কাস্টিংয়ের কাজ রয়েছে, তার পাশে অজস্র ডিজাইন রয়েছে। যেটা এখানকার এবছরের থিম সেটা হচ্ছে মহীশূর প্যালেস। তো তারই আদলে কিন্তু এই পুরো পুজো মণ্ডপ কিন্তু তৈরি হচ্ছে। এই ওপরের পোর্শন এখানে এখন এই মুহূর্তে প্লাই দেখা যাচ্ছে, তো সম্ভবত এখানেও নানান ধরনের ইনস্টলেশনের কাজ হবে। তো এই হচ্ছে মোটামুটি এখানকার এই মুহূর্তের পুজো প্রস্তুতি। তো আপনাদের প্রত্যেককেই বলবো, যদি আপনাদেরকে মানে আপনাদের বারাসাতে আসার প্রোগ্রাম থাকে তো অবশ্যই আপনারা পায়োনিয়ার ক্লাবটা আপনাদের দেখার যে তালিকা তার মধ্যে রাখতে পারেন। এবছর কিন্তু নো ডাউট একটা চমক থাকছে, যা প্রত্যেকবারেই কিন্তু এনাদের থেকে থাকে। নমস্কার কাকু, প্রথমেই শুভ বিজয়ার আপনাদেরকে শুভেচ্ছা জানাতে চাইবো। আর একটু জেনে নিতে চাইবো এই ক্লাবের সাথে আপনারা কে কিভাবে যুক্ত রয়েছেন বলেন। আমরা যারা এখানে আছি তারা প্রত্যেকেই ক্লাবের অন্যতম সদস্য। আচ্ছা, আমরা পাইনিয়ার অ্যাথলেটিক ক্লাবের 53 বছর এবার শ্যামা পুজো, মায়ের পুজোতে আমরা সবাই ব্রত হয়েছি। এই পাইনিয়ার অ্যাথলেটিক ক্লাব আমাদের হচ্ছে প্রতি বছরের ন্যায় এবারও বারাসাতের বুকে একটা আলোড়ন সৃষ্টিকারী পুজো। আমরা পাইনিয়ার অ্যাথলেটিক ক্লাব বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন তীর্থস্থান আমরা এখানে প্রতি বছর এখানে আমরা আয়োজন করি। তার মধ্যে এইবারও আমরা যে একটা আয়োজন করেছি সেটা হচ্ছে আমাদের হচ্ছে মহীশূরের প্যালেস, সেটা বারাসাতবাসীকে আমরা গিফট করতে যাই। এই প্যালেসটা আমরা প্রায় দু মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে আমাদের বিদ্যুতায়ন কোম্পানি আমাদের জন্য কাজ করছে। প্রায় 100 জন শ্রমিক দিবারাত্রি খেটে চলেছে। এই পাইনিয়ারের পুজো আমাদের ঐতিহ্যমূলক পুজো। এই ক্লাবের পুজোতে আমরা বহু লোকের সমাগম হয়, এখানে প্রায় লক্ষ লক্ষ লোকের সমাগম হয়। আমাদের রাস্তার যে আলোকসজ্জা হয় সেটাই হচ্ছে আমাদের চন্দননগরের আলোকসজ্জা। আমাদের প্যান্ডেল যেটা করে সেটাও সন্তোষকারের যে পুজো মণ্ডপ পড়েছিল তারই সমস্ত বিদ্যুতায়ন কোম্পানি, তারাও এখানে এই পুজোটা করছে। আমাদের মেন সৌন্দর্যন এবার দেখতে পারবেন যে ভিউটা, পুকুরের ওপার থেকে আমাদের যে ভিউ দেখা যাবে, এটা মনোরম সৃষ্টিকারী পুজো। আমরা আশা করি আমাদের এইখানে বারাসাতে এই পুজোতে আমরা স্থান পাবো। আমাদের সমস্ত যারা পুজোয় রয়েছে, আমাদের কার্যকরী সমিতি, আমাদের মহিলা ব্রিগেড, আমরা সবাই মিলে এই পুজোকে আমরা এনজয় করি। এবং একটা মায়ের এখানে একটা ব্রত আছে যে এখানে যে পুজোটা হয়, মায়ের যে আরাধনাটা আমরা করি, প্রচণ্ড নিষ্ঠা সহকারে এখানে আমরা পুজোটা করি। এবং যেখানে অনেক যারা আসে তারা মায়ের কাছে অনেক কিছু যারা বলতে চায় মনের কথা, এবং কথিত আছে তাদের সেই কথাগুলো সেখানে ফলে। এবং সেই কারণে এই পুজোয় আমরা রাত্রিবেলায় সারা রাত আমরা এখানে থাকি। এই পুজোকে আমরা দারুণভাবে পাইনিয়ার অ্যাথলেটিক ক্লাব, আমাদের এই ক্লাব প্লাস আমাদের যে পৌরপিতা দেবব্রত পাল, তারই প্রচেষ্টায় এত বড় পুজো আমরা এখানে প্রতিষ্ঠিত করতে চলেছি। আমাদের এই পুজো বারাসাতের বুকে এবারও একটা স্থান নেবে। এবার বিশ্বনাথ দত্ত আমাদের ক্লাবের কার্যকরী সমিতির অন্যতম সদস্য, ও এবার কিছু বলবে। আচ্ছা, একটু জানতে চাইছিলাম যে আপনাদের এই পুজো মানে সর্বসাধারণের জন্য কবে থেকে উন্মুক্ত করে দেওয়া হবে? অ্যাকচুয়ালি এটা আমাদের উদ্বোধনের যে ডেট সেটা এখনো পর্যন্ত আমাদের যারা উদ্বোধন করবেন আর কি, সেটা আমাদের মাননীয় পৌরপিতা দেবব্রত পাল, আমাদের জেলার সভাধিপতি জেলা পরিষদের নারায়ণ গোস্বামী সহ, এবং আমাদের ডক্টর কাকুলি ঘোষ দোষিতা, যিনি আমাদের মেম্বার অফ পার্লামেন্ট, এবং তাদের নির্দেশে যেদিনকে আমাদের এখানে মাননীয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আসবেন, উনি সময়টা ওখান থেকে আমাদের কালীঘাট থেকে আমাদের কার্তিক ব্যানার্জি আমাদের পুজোর সভাপতি, তো উনি যে দিনটা দেবেন সেই ডেটে আমাদের উদ্বোধন হবে। মোটামুটি 18 তারিখ আমাদের প্রবাবল ডেট। মেন সমস্যা হচ্ছে আমাদের যিনি কাউন্সিলর দেবব্রত পাল, যেটা বলছিল আমাদের, তিনি এখন নাগরাঘাটায় রয়েছে, ত্রাণ বিলি করছেন। যখনই কোনো মানুষের বিপদ হয় উনি সবার আগে ছুটে যান। দুর্গাপুজোতেও আমার মাননীয় মুখ্যমন্ত্রী 1,10,000 দিয়েছে,
আমরা সবাই এখানে যারা আছি এবং যারা দেখছেন ওখানে অফিস ঘরে রয়েছে, আমরা প্রত্যেকেই কিন্তু এই পুজোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে এই জন্যে ধন্যবাদ যে উনি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা দুজনের নাম বলবো এই কারণে, আমরা তাদের নির্দেশের বাইরে আমরা কিছু করতে পারি না, আমরা কেউ সাহসও দেখাই না। তাই এই পুজোটা কিন্তু তাদেরই তত্ত্বাবধানে হচ্ছে, হয়তো তারা ওইখানে আছে। আজকে যেমন আমার দেবব্রত পাল, আমাদের সকলের প্রিয় দেবব্রত পাল পৌরপিতা, উনি আসার পরে এই ওয়ার্ডে যে কর্ম করছেন, যে কর্মটা উনি করছেন, তার পাশাপাশি পুজোটাও একটা কর্ম, অর্থাৎ এটাকে সামনে রেখে বেশ কিছু মানুষের কর্মসংস্থান হচ্ছে এবং সেটা আমরা দুর্গাপুজোতেও দেখেছি। এবং এখন আপনি দেখবেন কম বেশি বেশ কিছু 1-150 লোক এটাকে কেন্দ্র করে অনেক কিছু কাজের সঙ্গে জড়িয়ে রয়েছে। অর্থাৎ সাধারণ মানুষ, অর্থাৎ নিম্নবিত্ত মানুষ, তারা এই পুজোটার জন্য অপেক্ষা করে থাকে সারা বছরে। দুর্গাপুজো এবং আমাদের এই কালী পুজো, যেটা কিনা সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষে এই পুজো কিন্তু পাইনে আর্থিক ক্লাব অত্যন্তভাবে সুপরিচিত একটা নাম, একটা মিথ। এবং আমাদের মাননীয় মন্ত্রীরা এখানে আসেন, প্রত্যেকেই আসে, এবং টাইম টু টাইম দেবব্রত পাল যেই আসবেন সঙ্গে সঙ্গে আমাদের মানে মেনুটা তৈরি হয়ে যাবে, কে কখন কবে কোন ঘন্টায় আসবে। ঠিক আছে, আমাদের মাননীয় প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক উনি আসবেন, নারায়ণ গোস্বামী উনি তো থাকছেনই, আমাদের ক্লাবের রয়েছে অন্যতম কর্ণধার, মেন কর্মধার আর কি, এরা প্রত্যেকেই থাকে। এছাড়া অশ্বিনী মুখার্জি আমার চেয়ারম্যান থাকছে, অন্যান্য সিআইসি যারা আছে সবাই থাকছেন, সুনীল মুখার্জি প্রাক্তন চেয়ারম্যান উনিও থাকবেন। অর্থাৎ এই পুজোটাকে কেন্দ্র করে আমরা কিন্তু মানুষের কাছে এই বার্তা এবং সম্প্রীতির বার্তা দিতে চাই। যেমন মুখ্যমন্ত্রী আমাদের বলেন সব সময়, এবং আপনার টিভিতেও দেখবেন মুখ্যমন্ত্রী বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথাই আপনাকে এই চ্যানেলের মাধ্যমে বলতে চাই, হ্যাঁ সেটা আপনাদেরকে বলতে চাই, অর্থাৎ আমরা কিন্তু সব ধর্মের মানুষ। এই যে ধরুন আজকে আমরা বিরিয়ানি খাই, কথার কথা, তো সে বিরিয়ানির যে দোকান থেকে আমরা খাই, যে বানায় সে কোন ধর্মের আমরা দেখি না। ঠিক তেমনই এই যে দুর্গা উৎসবের মধ্যে যারা কাজ করছে তারা কোন ধর্মের মানুষ আমরা কিন্তু এটা দেখি না। ঠিক আছে, এইটাকেই বার্তাটা আমি দিতে চাই যে সম্প্রীতির ভারত, সম্প্রীতির পশ্চিমবঙ্গ, এই কথাটা আপনাকে জানালাম। এবং আমরা পাইনে আর্থিক ক্লাবের পক্ষ থেকে আপনাকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি, যাতে আগামী দিন এই পুজো আরো বড় হয় এবং পশ্চিমবঙ্গে যাতে আমরা একটা জায়গা করে নিতে পারি, এই আবেদন রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমার একটা ছোট্ট জাস্ট প্রশ্ন আছে, আপনারা ব্যস্ত মানুষ, বলুন, আপনাদের এই যারা দূর থেকে আসেন বারাসাতের ঠাকুর দেখবেন, তাদের উদ্দেশ্যেই আমি প্রশ্নটা করছি যে আপনাদের এখানে মানে মাতৃ প্রতিমা মোটামুটি কতদিন অবধি থাকে, নিরঞ্জন? মোটামুটি 4 দিন, যেটা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অলরেডি আমাদের ডিএম সাহেবের তত্ত্বাবধানে একটা মিটিং করেছিল, এবং মাননীয় রথিন ঘোষ আমাদের খাদ্যমন্ত্রী সেই মিটিংটাকে তত্ত্বাবধান করেছিলেন। এবং সেই মিটিংয়ে প্রত্যেক ক্লাবকে নির্দেশ দিয়ে দিয়েছে যে রাস্তার উপরে মানুষকে যাতে চলাচল করতে পারে, কোনো রকম দোকানপাট ওখানে রাখা যাবে না। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ, নবান্ন থেকে উনি অলরেডি বলে দিয়েছেন, সেটাই কিন্তু এরা এখানে ইমপ্লিমেন্টেশন করছে। এবং আমরাও যারা পাইনে আর্থিক ক্লাব এখানে যারা আছি বিশেষ করে, আমরা সদা সচেতন যাতে মানুষ এসে যেন ফিরে না যায়। ঠিক আছে, একদম পাক্কা, হ্যাঁ, এটা কিন্তু পুলিশের নির্দেশ। আচ্ছা, এবং প্রশাসন যা বলে আমরা সেটা করছি। আচ্ছা, আর এমনি আপনাদের এখানে তো প্রচুর একটা ক্রাউড গ্যাদারিং, বিরাট ক্রাউড, হ্যাঁ, সবাই জানি, দেখি। তো এবারে সেই জায়গায় আমাদের এখন প্রত্যেকের বাড়িতেই একটা সিনিয়র সিটিজেন মানুষজন রয়েছে, আমার আপনার প্রত্যেকের বাড়িতেই রয়েছে। আর কিছু মানুষ এরকমও থাকে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ, মানে বিশেষভাবে এগিয়ে রয়েছেন, তো তাদের পক্ষে তো এই ক্রাউডের মধ্যে এসে মাতৃ প্রতিমা দর্শন করা সম্ভব হয়, তো তাদের জন্য কি পায়োনিয়ার ক্লাবের কোনো বিশেষ ব্যবস্থাপনা? না, সেটাই আপনাকে বলছি, বিশেষ ব্যবস্থা বলতে এটা পুলিশেরও নির্দেশ আছে, এবং আমাদের ক্লাবের যারা নেতৃত্ব আছে, যারা সঙ্গে রয়েছে, প্রশাসনের নেতৃত্ব যারা থাকেন, তাদের একটাই বক্তব্য হচ্ছে যারা এরকম ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আছেন, যারা ধরুন অন্ধ মানুষ, অনেক স্কুল আছে এখানে, অন্য স্কুল, তাদেরকে সরাসরি জায়গাটা আমরা ওপেন করে দেওয়া হয়, তাদেরকে আমরা জায়গাটা সরাসরি ওপেন করে দিই, তারা এসে সরাসরি কোনো লাইন দিতে হয় না তাদেরকে, তাদের ব্যবস্থা একদম। আর একটা জিনিস যেটা প্রশাসন এবার নির্দেশ দিয়েছে, যারা দূর থেকে আসবেন তারা যেন বারাসাতে যদি কোনো গাড়ি নিয়ে আসেন অবশ্যই আধার কার্ডটা সঙ্গে নিয়ে আসবে। না হলে খুব ইম্পর্টেন্ট, আধার কার্ডটা যেন নিয়ে আসে সঙ্গে, যারা বাইরে থেকে এসেছে। আমাদের পাইনে আর্থিক ক্লাবে 700 থেকে 800 মেম্বার আছে,
ছেলে এবং মেয়ে সহ, ঠিক আছে, এবং ভলেন্টিয়ার্স আমাদের থাকে, সিকিউরিটি থাকে। এছাড়া আমাদের পুলিশ প্রশাসন দারুণভাবে আমাদেরকে সহযোগিতা করে, এইটুকু আপনাকে বলতে পারি। আপনাদের কি কোনো ভিআইপি পাসের আলাদা করে? না, আমাদের এখানে আগে ছিল, আগে ওখানে ছিল, এখানে আমাদের ভিআইপি ইস্যু করা হতো, কিন্তু এখন আর কোনো, গত 3 বছর ধরে প্রশাসনের নির্দেশে, ডিএম এর নির্দেশে আমরা কিন্তু কোনো ভিআইপির ব্যবস্থা আমরা করছি না। একদম লাইন দিয়ে এখানে সুন্দরভাবে পুলিশ ওয়ান ওয়ে করে দেয়, ওয়ান ওয়ে। একটা মেলা হয় এই অনুষ্ঠানটাকে কেন্দ্র করে, সেই মেলাতে হাজার হাজার লোক আসে, তাই জন্য যারা ঠাকুর দেখতে আসে তাদের তো একটা এন্টারটেনমেন্ট, রিফ্রেশমেন্টের প্রয়োজন আছে, ঠিক আছে, তো সেই কারণে আমরা তারও ব্যবস্থা করে রেখেছি। এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এবং আমাদের ক্লাব সেক্রেটারি যিনি আছেন বিনোদ খান্না, ডক্টর গৌতম সাহা, এবং আমাদের নারায়ণ গোস্বামী থেকে শুরু করে প্রত্যেকে আমাদের সঙ্গে আছে, ডক্টর কাকুলি গজুজিদার আছেন, প্রত্যেকে আমাদের সঙ্গে আছে। ব্যাস এইটাই আমাদের কথা। এবং আপনারা একটু পৌঁছে দেবেন পাইনারা থেকে ক্লাবের নাম। আমাদের ঠাকুর কিন্তু হচ্ছে কৃষ্ণনগরের ঠাকুর, কিন্তু ওটা আমরা বলতে ভুলে গেছি। কৃষ্ণনগরে একজন ঠাকুর আমাদের এখান থেকে আসে প্রত্যেকবার, মানে ভাবা যায় না, সে ঠাকুর মানে এত ভালো। ঠিক আছে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আর পুজোর জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। একদম খুব তাই সেম টু ইউ। ওকে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাইবো, দেখুন এই হচ্ছে পায়োনিয়ার ক্লাব, যেটা আপনাদেরকে বললাম, পায়োনিয়ার ক্লাবের এই হচ্ছে ব্যানার। আর তার ঠিক উল্টো দিকেই কিন্তু হচ্ছে এখানকার যে কার্যালয় অফিস, সেটা এর পাশেই দেখুন এখানে কিন্তু একটা মানে বুথ টাইপের করা হয়েছে, যেখানে কিন্তু বাচ্চাদের জন্য পোলিও খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। আর এটা যেটা মানে উনি যে মানে এতক্ষণ দেখলেন, উনি হচ্ছেন ক্লাবেরই একজন সদস্য, তো ওনার কথা অনুযায়ী কিন্তু এটা কিন্তু শুধুমাত্র পুজো পারপাস নয়, এটা কিন্তু সারা বছরেরই এরকম সমাজমূলক কাজ পায়োনিয়ার ক্লাব করে থাকে। তো আমি আগে থেকেই কাকিমাকে একটা মাইক দিয়ে রেখেছি। তো কাকিমা একটু জানতে চাইবো, আপনি সকাল থেকে এখানে রয়েছেন? হ্যাঁ, সকাল থেকে একদম এই জায়গাতেই বসে রয়েছেন? হ্যাঁ, এখানে প্রচুর বাচ্চাকে আমরা পোলিও খাইয়েছি। আচ্ছা, আর কিরকম মোটামুটি কতজন মতন এখানে এখন? এখানে 61-62 জন হয়ে গেছে। 61-62 জন, মানে আজকের এটা? হ্যাঁ, আজকে একদিনেই। আর এটা কি আপনাদের মানে প্রত্যেক দিনই চলে? না, এটা প্রত্যেক দিন না, আমাদের যখন সরকার থেকে একটা পারমিশন আসে তখন আমরা এটা করি। আচ্ছা, মানে এখন এটা মোটামুটি প্রত্যেক দিনই চলছে? এখন আমরা এটা 5 দিন চলবে। 5 দিন চলবে, মানে পুজোর আগে আগে হয়তো এটা সমাপ্ত হবে। আচ্ছা, আর এটা কি মানে ওয়ার্ডের জন্যই কি? বাইরে থেকে যদি কেউ আসে খেয়ে দেওয়া যায়, এরকম নয় যে এই ওয়ার্ডের লোকেদের জন্য, মানে সমাজমূলক কাজ পুরো সমাজের জন্য। বাচ্চা দেখলেই আমরা মানে 5 বছরের ঊর্ধ্বে না, 5 বছর পর্যন্ত, 5 বছর পর্যন্ত বয়স যারাদের আছে, আমরা বাইরের থেকে আসুক, বাড়িতে থাকুক, ওয়ার্ডের 10 নম্বর ওয়ার্ডের বাইরে যারা আছে তাদেরও আমরা খাওয়াই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমরা খুব যত্ন সহকারে এগুলো 10 দিন আগের থেকে আমরা ফোনও করে রেখেছি। অনেকে হয়তো চলে যাবে মনে হয়, তাই আগে থাকতে আমরা জানিয়ে রেখেছি। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে দয়া করে এই ভিডিওটাতে একটা লাইক করে, পারলে কিন্তু প্রচুর পরিমাণে এই ভিডিওটা শেয়ার করবেন। আর একদম অবশেষে যদি আমাকে আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করতে ভুলবেন না। তাহলে ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।